হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি মিলন বর্মন আর আপনি দেখছেন আমার চ্যানেল এডুকেয়ার পালস। তো আজকে আমরা এই ভিডিওতে শিখব ওয়ার্ড কিংবা শব্দ কাকে বলে। লিখিত বাংলায় আমরা যাকে শব্দ বলি, ইংরেজিতেই হচ্ছে সেটা ওয়ার্ড। যখন এক বা একাধিক লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করবে সেই লেটারগুলির সমষ্টি, তখন সেটাকে আমরা বলবো ওয়ার্ড। যেমন গো, গো মানে যাওয়া। যাওয়া হচ্ছে কোনো কাজ কিংবা ক্রিয়া। তারপর হচ্ছে ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল। বিড়াল একটি প্রাণী। রেড, রেড মানে হচ্ছে লাল। রেড বলতে লাল নামক রঙকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে পিকচার, পিকচার মানে হচ্ছে চিত্র কিংবা ছবি। এটা কোনো কিছুর ছবি কিংবা চিত্রকে বোঝাচ্ছে। তো আমরা ওয়ার্ড কাকে বলবো? এক কিংবা একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখনই আমরা সেটাকে বলি ওয়ার্ড। সেক্ষেত্রে দেখুন, এখানে দুটি লেটার মিলে একটি ওয়ার্ড হতে পারে, তিনটি লেটার মিলে একটি ওয়ার্ড হতে পারে, এবং এখানে ছটা লেটার আছে, ছটা লেটার পাশাপাশি বসে একটি ওয়ার্ড হতে পারে। আবার একটি লেটার দিয়েই কিন্তু একটি ওয়ার্ড গঠিত হয়। যেমন আই, আই মানে হচ্ছে আমি। এ হচ্ছে, এ মানে হচ্ছে একটা কিংবা একটি। তো এখানে গো, গো মানে কোনো কিছু কাজ বোঝাচ্ছে। গো মানে হচ্ছে যাওয়া। ক্যাট, ক্যাট বলতে এখানে কোনো কিছু জাতি, কোনো জাতির প্রাণীকে বোঝাচ্ছে। রেড, রেড মানে লাল নামক রঙকে বোঝাচ্ছে। এবং পিকচার মানে চিত্র কিংবা ছবিকে বোঝাচ্ছে। তো এগুলো যদি আমরা এখানে সাজানো আছে এবং এই সাজানোটা ভেঙে লিখি, তখন কিন্তু এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। যেমন গোকে আমরা যদি ওজি লিখি, এই ওজি এটা কিন্তু ইংরেজি গ্রামাটিক্যাল, ইংরেজি গ্রামারে এর কোনো অর্থ হয় না, সেক্ষেত্রে এটা ওয়ার্ড না। এখন ক্যাটটাকে আমরা যদি ট্যাগ লিখি, ট্যাগ, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ওয়ার্ড না, কেননা ট্যাগ বলতে ইংরেজি শব্দ ভাণ্ডারে কিংবা ইংরেজি ভোকাবুলারিতে ট্যাগ নামের কোনো মিনিং কিংবা অর্থ নেই। রেড, রেডটাকে যদি আমরা এখন ভেঙে ডার লিখি, ডার, সেক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না, কারণ এর কোনো অর্থ হয় না। এবং পিকচার, পিকচারটাকে আমরা ধরুন ভেঙে লিখলাম রেক টুপি, রেক টুপি, রেক টুপি, এটাও কিন্তু কোনো ওয়ার্ড হতে পারে না, কেননা এর ইংরেজি গ্রামারে কোনো এর অর্থ নেই। তো সেই ক্ষেত্রে এগুলো ওয়ার্ড না। তো ওয়ার্ড কখন হবে? যখন পাশাপাশি কয়েকটি লেটার বসে, একটাও হতে পারে, একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখনই সেটা হচ্ছে শব্দ। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল আজকে ফার্স্ট টাইম ওয়াচ করছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।